হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ডিজিটাল ক্রিয়েশন অফ স্টুডিওতে স্বাগতম। তো আজকে আমরা দেখাবো যে কীভাবে পিসিতে অথবা ল্যাপটপে আপনারা স্ক্রিন রেকর্ডার ইনস্টল করতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন। অনেকেই অনেক স্ক্রিন রেকর্ডার নামিয়েছে কিন্তু ভালো করে স্ক্রিন রেকর্ড করতে পারছে না, অথবা স্ক্রিন রেকর্ড হচ্ছে কিন্তু ভয়েস রেকর্ড হচ্ছে না। তো আজকে আমরা আপনাদেরকে একটি সুন্দর একটি অ্যাপ দেখাবো, যে অ্যাপটি দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখুন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো গাইস, চলুন মূল ভিডিওতে। এখন গাইস আপনাদের গুগল ক্রোমে চলে আসবেন, এসে এখানে সার্চ বারে লিখবেন ভ্যান্ডা ক্যাম অথবা উইন্ডা ক্যাম। তো উইন্ডা ক্যাম VIENDACAM উইন্ডা ক্যাম লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এই যে গাইজ আমার মূল পেজে চলে এসেছে। এখানে আপনারা অনেকগুলো লিঙ্ক দেখতে পারবেন উইন্ডা ক্যামের। যে আপনারা প্রথম লিঙ্কটিতে চলে যাবেন, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আপনারা যে ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর এখানে ডাউনলোড উইন্ডা ক্যামে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে আপনাদেরকে 20 সেকেন্ড টাইম চাইবে, 20 সেকেন্ডের মধ্যে ডাউনলোডিং প্রসেসটা শুরু হয়ে যাবে। এই যে নিচে দেখা যাচ্ছে আমাদের ডাউনলোডিং প্রসেসটা শুরু হয়ে গেছে। এখন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাবার এখানে আমাদের ডাউনলোডের মেইন ফাইল মেনুতে চলে এসেছে। এখানে ডাবল ক্লিক করার পর এখানে পারমিশন চাইবে, এটা ইয়েস করে দেবো। এটা এখানে ল্যাঙ্গুয়েজ চাইবে, এটা ওকে করে দেবো। এখন এখানটা চাইলে আপনি পড়তে পারেন অথবা ডিরেক্ট নেক্সট টিপ দিয়ে দেবেন। এটা একটা এগ্রিমেন্ট হচ্ছে, এটাতে আপনি আই এগ্রি করে দেবেন। এটাতে কোনো কাজ নেই, এটাও নেক্সট করে দেবেন। এখন এটা হচ্ছে একটা ব্রাউজ, এটা আবার ইনস্টলে দিয়ে দিলে এটা এখন ইনস্টল হয়ে যাবে। আমার এটা প্রায় ইনস্টল হয়ে গেছে গাইজ, প্রায় মোটামুটি কাছাকাছি চলে এসেছে। আমার এটা ইনস্টল হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে ফিনিশে দিয়ে দেবেন। ফিনিশে দেওয়ার পর আপনাদের যে অ্যাপের যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কে চলে যাবে, ওখান থেকে এটা নো করে দেবেন। এরকম কোনো আসবে না আপনাদের। এটা হচ্ছে আমাদের উইন্ডা ক্যামের মূল স্ক্রিনটা। এখানে আপনাদের মূলত যত কাজ রয়েছে সব এখানেই রয়েছে। এখন এখানে জেনারেলে টিপ দিয়ে আপনারা এখান থেকে ফাইল কোথায় সেভ হবে সে একটা লিঙ্ক থাকবে, যে ফাইলটা এখানে সেভ হবে। আপনারা ওপেনে টিপ দিলে যেই ফাইলটা ওপেন করতে চান সেই ফাইলটা এখান থেকে ওপেন করতে পারবেন। তো এখানে আর কোনো কাজ নেই। তারপর আমরা চলে যাব ভিডিওজে। এখানে রেকর্ড কি যেটা রয়েছে সেটা F12, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। পজ কি যেটা রয়েছে সেটা হচ্ছে শিফট F12, অথবা আপনারা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের কিবোর্ডের হাত অনুযায়ী। আমার এটা যা রয়েছে তা থাক, আমার এটাতে কোনো প্রবলেম হয় না। তারপর এখানে মাউস এফেক্ট রয়েছে একটা, ওইটা আমরা অন করে দেব। তারপর এখানে আমাদের আর কোনো কাজ নেই, এটা সব আমাদের ঠিকই রয়েছে। এখন আমাদের কি করতে হবে, উপরে যে মাউসের একটা চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের এই মাউসের ক্লিক এফেক্টস যেটা, সেটা আপনারা একটা নির্দিষ্ট কালার দিতে পারবেন। তো আমার এখানে আমি কি কালার দেব, আমি লালই দিলাম। লাল দিয়ে আমি ওকে করে দিলাম। এখন আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন মাউসের মাঝখান থেকে কীরকম একটা এটা হচ্ছে লেফট সাইডের যে বাটনটা, ওটা ক্লিক করলে এরকম হবে, আর রাইট সাইডেরটা ক্লিক করলে এরকম নীল হবে। এখন আপনারা এখানে যে অ্যাড মাউস হাইলাইট একটা অপশন থাকবে, এটা অন করে নেবেন।
অন করার পর এখন মাউসটা, এই যে আমার মাউসটার পিছনে দেখতে পাচ্ছেন হলুদ একটা যেটা ঘোরাঘুরি করছে, এরকম একটা এফেক্টস চলে আসবে। এটা আপনারা কালারটা কি হাইলাইটটা কীরকম রাখবেন সেটাও দেখিয়ে দেবে নিচের যে অপাসিটিতে। তারপর ওকে করে দিবেন। তারপর এখানে টেক্সট নামের অপশানে যাবেন। এখানে আপনারা আপনাদের ভিডিওতে কোনো টেক্সট অ্যাড করতে যাচ্ছেন কিনা, যে বারবার একটা টেক্সট অ্যাড করা লাগে আমার প্রতি ভিডিওতে, অথবা আপনারা চাইলে এখান থেকে এটাকে একেবারে অ্যাড করে রাখতে পারেন। আপনারা এটাকে নিচে নিতে পারেন, মাঝে নিতে পারেন, সাইডে নিতে পারেন, সবখানে এটাকে সেট করতে পারবেন। তো এখান থেকে আপনার ধরেন এই যে কোনো ভিডিও আপনি করবেন না করুন না কেন, আপনি সব ভিডিওতে এই সেম টেক্সটটা আপনার সব ভিডিওতে চলে যাবে। আপনি যদি একটা নির্দিষ্ট স্থানে এই টেক্সটটি রাখতে চান রাখতে পারেন। এটার অপাসিটিও কমিয়ে নিতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। এখানে কালার চেঞ্জ করে নিলাম, ওকে করে দিলাম, এটার অপাসিটি উপরে নিচে করতে পারবো, যে কোনো কিছু এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তারপর এটা ক্যান্সেল করে দেবো, এখন ওকে করে ক্যান্সেল করে দেবো, কারণ আমাদের এখন এটা কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা এখানে আবার নিজেদের ফেস ক্যাম ব্যবহার করতে পারবো। নিজের ফেস ক্যাম ব্যবহার করার জন্য আপনাদের উপরে একটি অপশন দেখবেন, যে স্পিকারের সাথে একটি অপশন রয়েছে ফেস ক্যাম। আমাদের মাউসটিকে যখন ওখানে রাখে ফেস ক্যাম লেখা উঠবে, এটা দিয়ে আমাদের ফেসটাও কভার করবে। তারপর গেমিংয়ের জন্য যদি খেলতে চান, গেমিংয়ের জন্য ভিডিও করলে এইটা ব্যবহার করতে পারেন, এটা দিয়ে গেমিংয়ের সময় ভিডিও করতে পারবেন। তারপর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন রেজুলেশন, এটা দিয়ে আপনারা কী করবেন, যে আপনারা কি ফুল স্ক্রিন নেবেন নাকি হাফ স্ক্রিন নেবেন নাকি মাউসের যতটুকু এরিয়া অতটুকু নেবেন, এটা এখান থেকে আপনারা সেট করে নিতে পারবেন। তা আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনারা প্রথমে দেখতে পারবেন।